পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় বাংলায় আসা বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। প্রথম প্রশ্নটি দেখে নাও। কুশাসন, কুশ নির্মিত আসন কোন সমাস? এখানে উত্তর হবে এ মধ্যপদলোপী কর্মধারায় সমাস। আমরা জানি যে মধ্যপদলোপী কর্মধারায় সমাস কাকে বলে? যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের মধ্যকার পদটি লুপ্ত হয় তাকে মধ্যপদলোপী কর্মধারায় বলে। যেমন রাজনীতি, রাজার অনুগত নীতি। পরের প্রশ্নটি দেখো, গ্রামান্তর সমান অন্নগ্রাম কোন সমাস? এখানে উত্তর হবে বি নিত্য সমাস। নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাসবাক্য হয় না বা যে সমাসের ব্যাসবাক্য করতে হলে অন্য পদের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন অন্য দেশ, দেশান্তর। পরের প্রশ্নটি দেখে নাও, কোনটি দীর্ঘ স্বরধ্বনি? এখানে উত্তর হবে বি মানে এ স্বরধ্বনিটি দীর্ঘ। কেন দীর্ঘ? দেখো, দীর্ঘ স্বরধ্বনি মানে যেসব স্বরধ্বনি উচ্চারণ করতে একটু বেশি সময় লাগে তাদেরকে দীর্ঘ স্বরধ্বনি বলে। উদাহরণস্বরূপ সরেয়া, দীর্ঘই, দীর্ঘ, এ, ও। পরের প্রশ্ন, নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ? এখানে উত্তর হবে এ যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে। মিশ্র বাক্য কাকে বলে? যে বাক্যে একটি প্রধান ও এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহার হয় তাকে মিশ্র বাক্য বলে। উদাহরণ, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। পরের প্রশ্ন, কৃপণের নিকট টাকা চাওয়া ড্যাশ মাত্র। এখানে উত্তর হবে সি অরণ্যে রোদন। কৃপণের নিকট টাকা চাওয়া মানে অরণ্যে রোদন বা বৃথা চেষ্টা। পরের প্রশ্ন, মূর্খের সঙ্গে তর্ক করা। এখানে উত্তর হবে এ নিরর্থক। মূর্খের সঙ্গে তর্ক করা অর্থ হলো নিরর্থক। পরের প্রশ্নটি দেখো, কামার। এখানে উত্তর হবে ডি কাম যোগ আর। এখানে দেখো কি সূত্র হবে? অ যোগ আ সমান সমান আ, তাই এখানে কামার। পরের প্রশ্নটি দেখো, করতাল। এখানে উত্তর হবে বি। দেখো এখানেও অ যোগ আ সমান সমান আ, যেমন কর যোগ তাল সমান সমান করতাল। পরের প্রশ্ন দেখো, তর্ক তক্ক। এখানে উত্তর হবে ডি সমীভবন। এখানে কি সমীভবন হবে? পরাগত সমীভবন। পরবর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পূর্ববর্তী অসম ব্যঞ্জনধ্বনি পরবর্তী ব্যঞ্জনধ্বনির সমতা লাভ করে, তখন পরাগত সমীভবন হয়। যেমন কাঁদনা কান্না, তর্ক তক্ক। পরের প্রশ্ন, স্পর্ধা আস্পর্ধা। এখানে উত্তর হবে সি স্বরাগম। এখানে এটি আদি স্বরাগম হবে। স্বরাগম তিন প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। যেহেতু এখানে শব্দের প্রথমে যুক্ত ব্যঞ্জন থাকায় উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে স্বরধ্বনির আগম হয়, তাই এখানে একে আদি স্বরাগম বলে। উদাহরণস্বরূপ দেখো, স্ত্রী, স্ত্রী, স্পর্ধা, আস্পর্ধা। পরের প্রশ্ন, কোন কারক নির্ণয় করুন? বিপদে মোড়ে রক্ষা করো। এখানে উত্তর হবে সি অপাদান কারক। অপাদান কারক কাকে বলে?
যা থেকে কোনো কিছু চলিত, ভীত, গৃহীত, রক্ষিত, পতিত, বিরত উৎপন্ন হয় তাকে অপাদান কারক বলে। এখানে বিপদ হইতে মনে রক্ষা করো, তাই এটি অপাদান কারক। পরের প্রশ্নটি দেখো, নাই মামার চেয়ে কানা মামা ভালো। এখানে উত্তর হবে সি, অপাদান কারক। এটি একটি প্রবাদ বাক্য, কিন্তু এখানে এই প্রবাদ বাক্যটির অন্তর্গত নাই মামার চেয়ে অংশটি অপাদান কারক, তুলনা অর্থে। পরের প্রশ্ন, শীত গেলে বসন্ত আসবে। এখানে উত্তর হবে বি, কর্মকারক। ব্যাকরণের নিয়ম অনুযায়ী কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা কর্মকারক। এই বাক্যে কি আসবে, উত্তর পাওয়া যায় বসন্ত। পরের প্রশ্ন, বাঘে মানুষ ধরে নিয়ে গিয়েছে। বাক্যে বাঘে শব্দটি কারক ও বিভক্তি অনুসারে কি হবে? এখানে উত্তর হবে বি, কর্তৃকারকে এ বিভক্তি। যেহেতু বাঘ নিজেই কাজ বা ক্রিয়াটি সম্পূর্ণ করেছে, তাই কর্তৃকারক। পরের প্রশ্ন, বিশেষ্য বিশেষণ পদান্তরের ক্ষেত্রে কোন শব্দ যুগ্মটি সঠিক নয়? এখানে উত্তর হবে এ, ক্রোধ, ক্রোধান্ধ। এখানে সঠিক হবে ক্রোধ, ক্রুদ্ধ। পরের প্রশ্নটি দেখো, অর্থগত দিক দিয়ে কোনটি সঠিক নয়? এখানে উত্তর হবে ডি, পানি, মজুরি। পানির অর্থ জল। পরের প্রশ্ন, উল্লেখিত সাহিত্যিকদের মধ্যে কে মূলত কবি হিসাবে আমাদের কাছে পরিচিত নন? এখানে উত্তর হবে ডি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মূলত একজন সাহিত্যিক, বিশেষ করে ঔপন্যাসিক ও কথা সাহিত্যিক ছিলেন। পরের প্রশ্ন, প্রত্যয় কত প্রকার? এখানে উত্তর হবে বি, 2। ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয়, শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়। পরের প্রশ্ন, নিরপরাধ লিঙ্গান্তর করলে হয়। এখানে উত্তর হবে সি, নিরপরাধা। পরের প্রশ্ন, আলস্য কোন পদ? এখানে উত্তর হবে সি, বিশেষ্য। এটি মূলত কোনো ব্যক্তির অলসতা, কুড়েমি বা জড়তা নামক গুণ বা অবস্থাকে বোঝায়। পরের প্রশ্ন, চৌর্য কোন পদ? এখানে উত্তর হবে এ, বিশেষ্য। চৌর্য হলো একটি বিশেষ্য পদ। এর সাধারণ অর্থ হলো চুরি বা চুরি করা স্বভাব কার্য। বিশেষ্য হিসাবে এটি কোনো ব্যক্তি বা বস্তুর নাম, অবস্থা বা কাজকে নির্দেশ করে। পরের প্রশ্ন, কোনটি সঠিক বানান? এখানে উত্তর হবে বি, বিভীষিকা। দেখো, বয়ে হবে রসিকার, ভয়ে দীর্ঘিকার, আর মূর্ধন্য শয়ে রসিকার, আর কয়ে আকার, বিভীষিকা। পরের প্রশ্ন, নেবার দরকার নেই, ফেরত দিয়ে দাও। এই বাক্যটি আবেগসূচক বাক্যে রূপান্তর করলে হবে। এখানে উত্তর হবে সি, কি দরকার নেবার, ফেরত দিয়ে দাও। পরের প্রশ্নটি দেখো, সুরেশ বলল আমি তাকে দেখেছি। এই উক্তিটিকে পরোক্ষ উক্তিতে প্রকাশ করলে হবে। এখানে উত্তর হবে সি, সুরেশ বলল যে সে তাকে দেখেছে। আজকের শেষ প্রশ্ন দেখে নাও। আক্কেল গুরুম এই বাগধারাটির অর্থ হলো। এখানে উত্তর হবে বি, হতবুদ্ধি। আক্কেল গুরুম একটি জনপ্রিয় বাংলা বাগধারা। এর সাধারণ অর্থ হলো হতবুদ্ধি, কিং কর্তব্য বিমূঢ় বা হতবাক হয়ে যাওয়া। এই থাকলো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সহায়ক পদের বিগত বছরের বাংলার প্রশ্নপত্র। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা
কিরকম ভিডিও পেতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।